তো বন্ধুরা আপনারা এখন জানেন জিও এবং বিএসএনএল কে বাদ দিলে আর যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো আছে তারা তাদের ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এসছে। অতএব আপনাকে এখন সিম চালু রাখতে গেলে আপনার ফোনে একটা ন্যূনতম ব্যালেন্স রিচার্জ করতে হবে। তো বন্ধুরা এই রিচার্জ যদি না করা হয় এবং কোন কোন পরিস্থিতিতে আমাদের সিম কার্ড বন্ধ হতে পারে এবং যদি সিম কার্ড বন্ধ হয়ে যায় সেই সিম কার্ড আমরা আবার নতুনভাবে কীভাবে রিঅ্যাক্টিভেট করব অর্থাৎ চালু করব, তো সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো হাই গাইস, দিস ইজ রাজু অ্যান্ড ইউ আর ওয়াচিং রাজু টেক ওয়ান। তো সব থেকে প্রথমে বলি কোন কোন পরিস্থিতিতে আমাদের সিম কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়ম সমস্ত কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য, সে আপনি ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল যে কোনো কোম্পানির সিম ইউজ করুন না কেন। তো এখন ট্রাইয়ের নিয়ম অনুসারে আপনার অ্যাকাউন্টে যদি 20 টাকার কম ব্যালেন্স থাকে এবং আপনার ফোন থেকে কল, SMS, ডাটা এই তিনটে সার্ভিসের কোনো সার্ভিস যদি ইউজ না করা হয় 90 দিন পর্যন্ত, তাহলে কিন্তু আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাকে এই 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে এই তিনটে সার্ভিসের যে কোনো একটা সার্ভিস ইউজ করতে হবে এবং আপনার ফোনে অন্তত 20 টাকার উপর ব্যালেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনার সিম কার্ড বন্ধ হবে না। আর একটু পরিষ্কার করে বলি, এখানে কল বলতে সে আপনার ভয়েস কল হতে পারে, ভিডিও কল হতে পারে, ইনকামিং বা আউটগোয়িং কলও হতে পারে। এখানে অনেকেই ভাবতে পারেন যে না আউটগোয়িং কল করা জরুরি, কিন্তু না, যদি আপনার ফোনে ইনকামিং কলও আসে আপনি ইনকামিং কলও রিসিভ করেন এবং আপনার ফোনে যদি 20 টাকার উপর ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার সিম বন্ধ হবে না। এবার SMS সার্ভিসে আপনাকে কিন্তু SMS সেন্ড করতে হবে, এই নয় যে আপনি SMS যেগুলো রিসিভ করছেন তার কিন্তু কোনো ভ্যালু নেই, অর্থাৎ আপনার ফোন থেকে কোনো না কোনো SMS আপনাকে সেন্ড করতে হবে। এবার ডাটা সার্ভিসের ক্ষেত্রে আপনার ফোন থেকে আপলোডিং বা ডাউনলোডিং হতে হবে। তো বন্ধুরা এর মধ্যে যদি কোনো একটা সার্ভিসও আপনি ইউজ করেন 90 দিনের মধ্যে এবং আপনার ফোনে যদি 20 টাকার ওপরে ব্যালেন্স থাকে, তো সেই রকম পরিস্থিতিতে কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ হবে না। এবার আপনি 90 দিনের মধ্যে এই তিনটে সার্ভিসের কোনো সার্ভিসই যদি আপনি ইউজ না করেন, অর্থাৎ আপনার এই সিম কার্ডে যদি কোনো রকম অ্যাক্টিভিটিস না থাকে এবং আপনার ফোনে যদি 20 টাকার ওপর ব্যালেন্স থাকে, তাহলে এই কোম্পানি কী করবে, আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নেবে এবং আপনার সিম কার্ডের 1 মাসের ভ্যালিডিটি বাড়িয়ে দেবে। এবং তারপরেও যদি সেই মাসে গিয়ে আপনি কোনো রকম আপনার সিম কার্ডের অ্যাক্টিভিটিস না করেন, তাহলে কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তো সেখান থেকেও আবার 20 টাকা কেটে নেওয়া হবে। এবং আপনার ফোনে যদি কোনো রকম ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে। এখানে আরেকটা কথাও আপনাদেরকে বলে দিই, আপনার সিম কার্ডটি কিন্তু আপনার ফোনে সবসময় লাগানো থাকতে হবে, নাহলেও কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা সিম কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে রিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে যেতে হবে আপনার যে কোম্পানি রয়েছে তার স্টোরে। সেই স্টোরে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস শো করতে হবে এবং আপনার আইডেন্টিটি প্রুফ দিতে হবে, দিলে আপনার নামে আবার সেই সিম কার্ডটি চালু হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য হয়তো আপনার কাছ থেকে এক্সট্রা কিছু 20-30 টাকার চার্জ করা হতে পারে। তাই বন্ধুরা আপনার সিম কার্ডটি যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনি গিয়ে কোম্পানির স্টোরে যোগাযোগ করুন। নাহলে কী হয় বন্ধুরা, অনেক সময় 15 দিনের মধ্যে যোগাযোগ না করলে সেই সিম কার্ডটি নতুন করে আবার রিসেল হয়ে যায়। তাই আপনার সিম কার্ডটি যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে যোগাযোগ করুন আপনার নাম্বারটি ফেরত পাওয়ার জন্য। তো বন্ধুরা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিও, ভালো থাকবেন, সেফ থাকবেন, টিল দেন, গুড বাই।